তাকবীর তার বাবা আরিফ খানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি বলতে চাচ্ছ আমি বিয়ের পর থেকে নিশাকে মারি, যার কারণে নিশা কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায়? আরিফ খান সকালের ব্রেকফাস্ট শেষ করে খাবার টেবিল থেকে উঠে তাকবীরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আসলে আমি বলতে চাইছি আমার বৌমা নিশা এখনও অনেক ছোট, তো তুমি যা করবে ওর দিকটা ভেবে চিনতে তারপরে করিও। আর হ্যাঁ শোনো, আজকে ক্লাবে আরাফাত আর মাইশার গায়ে হলুদের অনুষ্ঠান, তো তোমরা সবাই রেডি থেকো। আমি আর আরও ফ্যাক্টরি থেকে এসে একসাথে গায়ে হলুদে অনুষ্ঠানে যাব। এ কথা বলে আরিফ খান তার ছোট ভাই আরব খানকে নিয়ে ফ্যাক্টরির দিকে রওনা দিল। তাকবীর নাস্তা করতেছে আর মোবাইল টিপতেছে। ঠিক সে সময় জিসাদ বাড়িতে প্রবেশ করে তাকবীরের পাশের চেয়ারে গিয়ে বসে রাবিয়া খানকে বলল, আন্টি আমাকে নাস্তা দেন। হঠাৎ তাকবীর জিসাদের গলায় আওয়াজ পেয়ে পাশে তাকালো। পাশে জিসাদকে বসা দেখে তাকবীর বলল, কিরে, আজকে তো গায়ে হলুদের অনুষ্ঠান আর কালকে বিয়ে, তো এত কম সময়ের মধ্যে কি করতে পারবি? জিসাদ কিছুক্ষণ চুপ থেকে তাকবীরকে উত্তর দিল, পাসপোর্ট অফিসে কথা বলছি পাসপোর্ট করার জন্য, কিন্তু অফিসার বলল শুক্রবার শনিবার 2 দিন অফিস বন্ধ থাকবে। তার জন্য অফিসারকে টাকা বাড়িয়ে দিয়ে বললাম রবিবারের মধ্যে যেন পাসপোর্ট তৈরি হয়ে যায়। তাকবীর আর জিসাদের কথার মাঝে রাবেয়া খান নাস্তা নিয়ে এসে জিসাদকে বলল, এ নে বাবা, নাস্তা করে নে। জিসাদ হাসি দিয়ে রাবিয়া খানের দিকে তাকিয়ে বলল, আসলে আন্টি, আজকে বাসায় কাজ করা আন্টিটা আসে নাই, উনি নাকি অনেক অসুস্থ, যার কারণে আপনার হাতের নাস্তা খেতে চলে এলাম। রাবিয়া খান জিসাদের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, আমরা তো তোরে বলেছিলাম আমাদের সাথে একসাথে খাবার খাওয়ার জন্য, কিন্তু তুই তো রাজি হস নাই। নাস্তা করা শেষ করে তাকবীর আর জিসাদ নিশাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার নিশাকে দেখার পর জ্বরের সামান্য কিছু মেডিসিন দিয়ে বলল, মেডিসিনগুলো ঠিক মতন নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তার দেখানোর পর তাকবীর নিশার জন্য কিছু ফল কিনে বাড়ির দিকে রওনা দিল। ঘড়িতে দুপুর 12টা 10 বাজায়। তাকবীর একদম ফ্রেশ হয়ে সাদা পাঞ্জাবি পায়জামা পরে বেলি ফুলের পারফিউম দিয়ে রেডি হচ্ছে মসজিদে যাওয়ার জন্য। মসজিদে যাওয়ার আগে তাকবীর নিশাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বলল, জান, আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি। আজকে শুক্রবার বলে তাকবীর আর জিসাদ দুজনে একসাথে মসজিদে গেল নামাজ পড়ার জন্য। রাবেয়া খান আর নিশার আম্মু খাবার নিয়ে নিশার কাছে গেল খাবার খাওয়ানোর জন্য। রাবেয়া খান নিশার গায়ে হাত দিয়ে বলল, গায়ে তো এখনও প্রচুর জ্বর, নাও আম্মু, খাবারগুলো খেয়ে নাও। নিশা খাবার খেতে না চাইলে রাবেয়া খান নিশাকে খাইয়ে দিয়ে বলল, আম্মু, তুমি যদি খাবার না খেয়ে ওষুধ খাও তাহলে তো জ্বর কমবে না। রাবেয়া খান নিশাকে খাবার এবং ওষুধ খাওয়ানোর পর আরাম করার কথা বলে রুম থেকে চলে গেল। বিকাল 5টা বাজে। তাকবীর নিশার পাশে শুয়ে ঘুমিয়ে আছে। নিশার ঘুম ভাঙতে নিশা দেখে তাকবীর পাশে শুয়ে ঘুমিয়ে আছে। নিশা তাকবীরের ওপরে পা উঠিয়ে বলে, এই মানুষটার কারণে এখন আমার গায়ে জ্বর। নিশা তাকবীরের কাছে গিয়ে তাকবীরকে জড়িয়ে ধরে বলল, ঘুমালে তোমাকে দেখতে আরও বেশি কিউট লাগে জান। তাকবীর হঠাৎ চোখ মেলে নিশার দিকে তাকিয়ে বলে, সত্যি বলতেছো বেবি তুমি? হঠাৎ তাকবীরকে তাকানো দেখে নিশা ভয়ে পেয়ে বলল, তুমি না ঘুমানো ছিলে? আমি তো ঘুমানোই ছিলাম, তোমার গরম স্পর্শে ঘুম ভেঙে গেছে। নিশা তাকবীরকে জিজ্ঞাসা করে আওয়াজ পাচ্ছিল না, বাড়ির সবাই কই? বাড়ির সবাই আরাফাতের গায়ে হলুদের অনুষ্ঠানে ক্লাবে গেছে। নিশা মুখ ফুলিয়ে তাকবীরের দিকে তাকিয়ে বলল, আমি যাব কি না কেউ তো একবারও আমাকে জিজ্ঞাসা করলো না। তাকবীর নিশার ফোলানো গাল চেপে ধরে বলল, আরে জান, তুমি তো ঘুমাইছিলা,
আর তোমার গায়ে জ্বর কমে নাই, যার কারণে আমি আব্বু আম্মুকে বলেছি ওরা যেন অনুষ্ঠানে চলে যায়। তোমার জ্বর কমলে পরে আমি তোমাকে নিয়ে যাব। নিশা তাকবীরের বুকে কয়েকটা ঘুষি মেরে বলল, তোমার কারণে আমার গায়ে জ্বর আসছে। তাকবীর নিশার হাতে ঘুষি খেয়ে বুকে হাত দিয়ে নিশার দিকে তাকিয়ে বলল, উফ জান, তোমার ঘুষির কারণে বুকে অনেক ব্যথা পাইছি। চলবে? কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।